ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। আজকের ক্লাসে আলোচনা করব অত্যন্ত ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামার, সিনথেসিস বা জয়েনিং। স্কুল, কলেজ এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সিনথেসিস থেকে কোশ্চেন দেওয়া হয়। আজকের ক্লাসে আলোচনা করব তোমরা সঠিক নিয়মে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করবে। প্রথমেই আমরা জেনে নেব সিম্পল সেন্টেন্স কী। যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে সেই সেন্টেন্সকে বলা হয় সিম্পল সেন্টেন্স। যেমন দ্য বয় রিডস এ বুক। এখানে রিডস সমাপিকা ক্রিয়া বা ফাইনিট ভার্ব, কাজেই এই সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্স। অনেকগুলো নিয়মে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করা যায়, তা আমরা এক এক করে আলোচনা করব। প্রথমেই বাই ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। আর তোমরা পাস্ট পার্টিসিপলের সঙ্গে পরিচিত রয়েছ। তোমরা ইতিমধ্যেই ভার্বের যে তিনটি ফর্ম প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম তোমরা জেনেছ। এবং রয়েছে পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের পূর্বে হ্যাভিং বসিয়ে পারফেক্ট পার্টিসিপল করা হয়। এবারে এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করো। দ্য বয় স এ স্ন্যাক, হি র্যান অ্যাওয়ে। সিইং এ স্ন্যাক, দ্য বয় র্যান অ্যাওয়ে। এখানে সিইং এর প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে। স ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে, বেস ফর্ম হচ্ছে সি, তার সঙ্গে আইএনজি যুক্ত করে সিইং করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে। সিইং এ স্ন্যাক, দ্য বয় র্যান অ্যাওয়ে। এখানে দুটো সেন্টেন্সে দুটো ফাইনিট ভার্ব ছিল, স আর হচ্ছে র্যান অ্যাওয়ে। জয়েনিং করার পর একটি ফাইনিট ভার্ব রইল, একটি প্রেজেন্ট পার্টিসিপল করা হলো। আমরা জানি যখন একটি সেন্টেন্সে একটি ফাইনিট ভার্ব থাকবে তখন তা সিম্পল সেন্টেন্স হয়। কাজেই এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স করা হলো, সিম্পল সেন্টেন্স করে জয়েন করা হলো। এক্ষেত্রে মনে রাখবে যে ভার্বের কাজ আগে হয় বা আগে হয়েছিল তার প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়। পরের এক্সাম্পল, হি ওয়াজ টায়ার্ড, হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার। বিইং টায়ার্ড, হি স্লেপ্ট ফর অ্যান আওয়ার। এখানে ওয়াজ বি ভার্ব, তার বেস ফর্ম হচ্ছে বি, তার সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে, বিইং টায়ার্ড। পরের এক্সাম্পল, এ ডগ বার্কস, সাচ এ ডগ সেলডম বাইটস। এ বার্কিং ডগ সেলডম বাইটস। এখানে বার্কিং প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে। নাউনের পূর্বে প্রেজেন্ট পার্টিসিপল বসিয়েও সিম্পল সেন্টেন্সে জয়েনিং করা যায়। পরের এক্সাম্পল, এ ম্যান জাম্পড ফ্রম দি ট্রেন, দ্য ট্রেন ওয়াজ রানিং। এ ম্যান জাম্পড ফ্রম দি রানিং ট্রেন। নেক্সট, এ ম্যান ইজ ড্রাউনিং, হি ক্যাচেস অ্যাট এ স্ট্র। এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। নেক্সট, a stone rolls, it gathers no moss. A rolling stone gathers no moss. এবারে পাস্ট পার্টিসিপল ইউজ করে সিম্পল সেন্টেন্সে আমরা জয়েনিং করব। এক্সাম্পল দেখো, দ্য চেয়ার ইজ ব্রোকেন, ডোন্ট সিট অন ইট। ডোন্ট সিট অন দি ব্রোকেন চেয়ার। নাউনের পূর্বে পাস্ট পার্টিসিপল বসিয়ে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে পারি। পরের এক্সাম্পল, দ্য টেম্পল ওয়াজ রুইন্ড, ইট শুড বি রিকনস্ট্রাক্টেড। দ্য রুইন টেম্পল শুড বি রিকনস্ট্রাক্টেড। নাউনের পূর্বে পাস্ট পার্টিসিপল বসিয়ে আমরা সিম্পল সেন্টেন্সে
জয়েনিং করলাম। পরের এক্সাম্পল, উই ফাউন্ড দ্য কি, ইট ওয়াজ হাইডেন আন্ডার দ্য ফ্লাওয়ার ভ্যাস। উই ফাউন্ড দ্য কি হাইডেন আন্ডার দ্য ফ্লাওয়ার ভ্যাস। নাউনের পরে পাস্ট পার্টিসিপল বসিয়ে সিম্পল সেন্টেন্স করা যায়। কি এখানে নাউন, নাউনের পর হাইডেন পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েও আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে পারি। এবারে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করব ইউজিং পারফেক্ট পার্টিসিপল। হি ওয়ার্কড আউট দ্য সামস, হি ওয়েন্ট টু টেক রেস্ট। হ্যাভিং ওয়ার্কড আউট দ্য সামস, হি ওয়েন্ট টু টেক রেস্ট। এখানে ওয়ার্কড পাস্ট পার্টিসিপল ফর্ম, তার পূর্বে হ্যাভিং বসিয়ে পারফেক্ট পার্টিসিপল করা হয়েছে। নেক্সট, হি কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্টস, হি সেট আউট ফর হোম। হ্যাভিং কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্টস, হি সেট আউট ফর হোম। নেক্সট, the doctor examined the patient, he advised her bed rest. Having examined the patient, the doctor advised her bed rest. এবারে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করব বাই ইউজিং ইনফাইনেটিভ। এক্সাম্পলস, I have a cycle, I want to sell it. I have a cycle to sell. To sell হচ্ছে ইনফাইনেটিভ। ফর এক্সাম্পল, he is very tired, he cannot walk. He is too tired to walk. এখানে to walk ইনফাইনেটিভ। I have no money, I can't lend you any. I have no money to lend you. To lend এখানে ইনফাইনেটিভ। এবারে বাই ইউজিং ফ্রেজ ইন অ্যাপোজিশন, অর্থাৎ নাউনের পাশাপাশি ফ্রেজ বসিয়ে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে পারি। এক্সাম্পল দেখো, শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট প্লে রাইট, হি রোট ম্যাকবেথ। শেক্সপিয়ার কমা দিয়ে এ গ্রেট প্লে রাইট, এখানে এ গ্রেট প্লে রাইট একটি ফ্রেজে পরিণত হলো, যেহেতু আমরা এখান থেকে ভার্বটি উঠিয়ে দিয়েছি। শেক্সপিয়ার হচ্ছে নাউন, নাউনের পাশাপাশি এ গ্রেট প্লে রাইট একটি ফ্রেজ হিসাবে বসিয়ে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে পারি, রোট ম্যাকবেথ। তাহলে শেক্সপিয়ার এ গ্রেট প্লে রাইট রোট ম্যাকবেথ। পরের এক্সাম্পল, দীঘা ইজ নাও এ পপুলার ট্যুরিস্ট স্পট, ইট ইজ বাই দ্য বে অফ বেঙ্গল। দীঘা নাও এ পপুলার ট্যুরিস্ট স্পট, নাও এ পপুলার ট্যুরিস্ট স্পট এই অংশটি ফ্রেজ হিসাবে আমরা ইউজ করলাম, ইজ বাই দ্য বে অফ বেঙ্গল। এবারে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করব বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসোলিউট বা অ্যাবসোলিউট ফ্রেজ। এক্সাম্পলস, দ্য সান রোজ, দ্য ফগ dispersed. The sun having risen, the fog dispersed. এখানে the sun having risen নমিনেটিভ অ্যাবসোলিউট, অর্থাৎ নাউন সহ পারফেক্ট পার্টিসিপল ইউজ করে ফ্রেজ তৈরি করা হয়েছে, যা নমিনেটিভ অ্যাবসোলিউট বলা হয়ে থাকে। দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসপার্সড। পরের এক্সাম্পল, the match was over, we prepared to come back. একইভাবে the match being over, এখানে the match being over nominative absolute, we prepared to come back. পরের example, the war ended, the normal life was restored. The war having ended nominative absolute, the normal life was restored. এবারে by using adverbials ইউজ করে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করব।
Examples: he failed, it was unfortunate. Unfortunately, he failed. Unfortunately, adverb ইউজ করে সিম্পল সেন্টেন্সে জয়েন করা হয়েছে। পরের এক্সাম্পল: he will pass, it is sure. Surely he will pass. Surely adverb. পরের এক্সাম্পল: she speaks English, she has good fluency. She speaks English fluently. Fluently এখানে adverb. By using preposition with noun or gerund. Examples দেখো: he is weak, he is willing. In spite of his weakness, he is willing. Willing এখানে noun, ing যুক্ত verb form যা নাউনের মতো আচরণ করে। পরের এক্সাম্পল: he worked hard, he did not take rest. He worked hard without rest. এখানে রেস্ট নাউন, তার পূর্বে তার পাশাপাশি প্রিপোজিশন উইদাউট বসিয়ে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করা হয়েছে। পরের এক্সাম্পল: দ্য সন অ্যারাইভড, দ্য ওল্ড লেডি গ্র্যাজুয়ালি কেম রাউন্ড আফটার দিস। আফটার অ্যারাইভিং দ্য সন, দ্য ওল্ড লেডি গ্র্যাজুয়ালি কেম রাউন্ড। এখানে অ্যারাইভিং জিরান্ড অর্থাৎ ভার্বাল নাউন, আইএনজি যুক্ত ভার্ব যা নাউনের মতো আচরণ করে। এই নিয়মগুলো ফলো করে তোমরা কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা যে কোনো সিম্পল সেন্টেন্সে জয়েনিং তোমরা পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।